কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে ঘটন হে ভুবন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ইতিহাস কিছু মানুষকে অমরত্ব দেয়। তাদের কর্ম, দর্শন এবং অবদান একটি জাতিকে নতুন পথে পরিচালিত করে। যখন তারা পৃথিবী ছেড়ে চলে যান, তাদের শেষ বিদায়ে নেমে আসে জনসমুদ্র, যা শুধু শোক নয়, বরং তাদের প্রতি গণমানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিচ্ছবি। আজ আমরা জানব বাংলার ইতিহাসে এমন ৬ জন কিংবদন্তি সম্পর্কে, যাদের জীবন ছিল আলোকবর্তিকা আর জানাজা ছিল এক মহাকাব্যে। তো চলো শুরু করি। নাম্বার ৬, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী র। তার প্রাঞ্জল ভাষায় কুরআনের ব্যাখ্যা মানুষকে আকৃষ্ট করত গভীরভাবে। তিনি ছিলেন পিরোজপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। ২০২৩ সালে তার ইন্তেকালের পর ঢাকায় জানাজার অনুমতি না মিললেও তার নিজ জেলা পিরোজপুরে লাখো মানুষের উপস্থিতি ছিল অভাবনীয়। কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক কড়াকড়ি সত্ত্বেও প্রায় লক্ষ লক্ষ ভক্ত ও অনুসারী তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন। নাম্বার ৫, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ র। তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম, সুবক্তা এবং আধ্যাত্মিক রাহবার। ২০২০ সালে তার জানাজা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। প্রায় ৭.৫ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এই জানাজা কিশোরগঞ্জের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ে। এটি ছিল এক যুগেরও বেশি সময় ধরে মানুষকে আধ্যাত্মিক পথ দেখানো এক মহান ব্যক্তির প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি। নাম্বার ৪, তরুণ প্রজন্মের এক অনুপ্রেরণা শরীফ ওসমান হাদি। তিনি দেশপ্রেম ও নীতির কথা বলার জন্য অল্প বয়সেই লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দেশের জন্য নিবেদিত প্রাণ এই তরুণের ফ্যাসিবাদী অনুসারী কর্তৃক হত্যার ঘটনা সারা দেশের তরুণ প্রজন্মকে শোকারত করে তোলে। ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজায় প্রায় ৭ থেকে ৮ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা গভীর প্রভাব ফেলেছিলেন। নাম্বার ৩, বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার প্রাণপুরুষ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ। দীর্ঘকাল তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে তার ইন্তেকালে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া। করোনা মহামারীর সব বিধিনিষেধ উপেক্ষা করে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজায় সমবেত হয়েছিল প্রায় ৪ থেকে ৫ লক্ষ ধর্মপ্রাণ মানুষ। এটি ছিল একজন আধ্যাত্মিক রাহবারের প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। নাম্বার ২, অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন আইনের বড় পুত্র এবং গণতন্ত্রের একনিষ্ঠ সাধক। তাকে গণতন্ত্রের মানসপুত্র অভিধায় ভূষিত করা হয়। ১৯৬৩ সালে লেবাননে তার মৃত্যুর পর ঢাকায় রেসকোর্স ময়দানে তার জানাজায় অংশ নিয়েছিল প্রায় ১০ লক্ষাধিক মানুষ। সেই সময়ে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকা সত্ত্বেও এত বিশাল জনসমাগম প্রমাণ করে তার জনসম্পৃক্ততা কত গভীর ছিল। নাম্বার ১, বাংলাদেশের ৭ নং রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৭১-এর রণাঙ্গনে যিনি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, পরবর্তীতে তার হাতেই প্রতিষ্ঠিত হয় অর্থনৈতিক স্বনির্ভরতার এক নতুন পথ। ১৯৮১ সালের ৩০ মে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে তার জীবনাবসান হয়। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় সেদিন নেমেছিল এক অভূতপূর্ব জনস্রোত। প্রায় ২০ লক্ষ মানুষের সেই উপস্থিতি ছিল সদ্য স্বাধীন একটি জাতির শোকের মহাকাব্য। এটি আজও বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম জানাজা হিসেবে চিহ্নিত। এই ৬ জন ব্যক্তিত্ব তাদের জীবনকাল ও মহাপ্রয়াণের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন যে সত্যিকারের অবদান আর মানুষের ভালোবাসা কতটা শক্তিশালী। তাদের জানাজায় আসা এই অগণিত জনতা কেবল ভিড় নয়, বরং প্রতিটি জনসমুদ্রই ছিল এক একটি ইতিহাসের সাক্ষী। তারা তাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন বাংলার হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।